এটা হচ্ছে ট্রান্সল্যাব 750 আর ওজন হচ্ছে কার্বোয়েট অলমোস্ট 249। যারা যারা ভাবছো এই মডেলটা নেবে কিংবা হাইনেস নেবে, তো তাদের ক্ষেত্রে বলছি যে তোমরা খুব একটা তোমাদের কস্ট লাগবে না সার্ভিসিংয়ে। হ্যালো ইউটিউব গার্ল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু অনেক। তো বন্ধুরা, নতুন বাইক কেনার তো তোমাদের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলেছি, আর অলরেডি বাইকের ফার্স্ট সার্ভিসিংয়ের টাইম এসে গেছে। তো আমার বাইক হচ্ছে হোন্ডা CB350। এটার ফার্স্ট সার্ভিসিং তোমার থাকে 750 থেকে 1000 কিলোমিটার কিংবা 1 মাসের মধ্যে তোমাদের সার্ভিসিং করতে হবে। তো আমি কিনেছিলাম দিওয়ালিতে, আর জাস্ট 15 দিনের মধ্যে 15 দিনের মধ্যে আমার 900+ হয়ে গেছে। আজকে মনে হয়, আজকে সানডে, তারিখটা দেখতে পাচ্ছ 17 তারিখ হবে। হ্যাঁ, আজকে 17ই নভেম্বর, মানে 1 তারিখে কিনেছি, 17 নভেম্বরের মধ্যে আমার অলরেডি চলে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো 974 কিলোমিটার মতো রাইড আমার হয়ে গেছে। তো আমার 1000 কিলোমিটারের মধ্যে যেতে হবে, তো সেই কারণে আমি আজকে সার্ভিস করতে যাচ্ছি। আর এই দেখো 31.6 করে অ্যাভারেজ আমি মাইলেজ পেয়ে গেছি। এখনও রেঞ্জ রয়েছে 95। এই 976 কিলোমিটার মানে 1000 কিলোমিটারের জন্য আমি একটা সেপারেট ভিডিও বানাবো তোমাদের জন্য, যে 1000 কিলোমিটার আমার রাইড রিভিউটা কেমন রয়েছে, সার্ভিস কেমন, কোয়ালিটি কেমন, সব কিছু বানাবো। তো বাট তার সঙ্গে তোমাদেরকে যে বলে দিচ্ছি, যেখানে সার্ভিসিংয়ে করতে যাব, তার সঙ্গে আমার কিছু একটুখানি প্রবলেম আমি ফেস করেছি, সেই জিনিসগুলো আমি এখানে রেকটিফাই করবো এবং চাইবো এটা ঠিক করে দেওয়ার জন্য। ঠিক আছে, তো এখন আমি যাচ্ছি আমাদের কৃষ্ণনগরের বিগ উইংয়ে, এবং কৃষ্ণনগরের সারাউন্ডিংয়ে যারা আছো তাদের জন্য খুবই এটা মানে ভালো খবর যে কৃষ্ণনগরে এখন বিগ উইং চলে এসেছে। তোমরা আরামসে এখানটাতে সার্ভিসিং মানে কেনাকাটি করতে পারবে। বিগ উইংয়ের বাইকের শোরুম যেহেতু খুলে গেছে, সমস্ত সার্ভিস তোমরা এখান থেকে করতে পারবে। আর আমি এখন আছি আমাদের, দেখো এটা হচ্ছে NS12, আগেকার ছিল NS34 এবং NS12 এখন প্রেজেন্ট নাম। আর তার সার্ভিস লেনে যাচ্ছি আমি, যেহেতু তোমাদের সাথে কথা বলবো বলে সাইডে সার্ভিস লেন দিয়ে যাচ্ছি, গাড়ি 60-এর মধ্যে চালাচ্ছি। আর এখানে একটা মোড আছে, ইকো মোড, এখান থেকে জানি না ক্যামেরাতে দেখা যাচ্ছে এখানে ইকো মোডে চললে তোমাদের গাড়ির মাইলেজটা তোমরা ভালো পাবে। আর এই NS12-এর উপরে দেখো এখানটাতে তোমার প্রিমিয়া হোন্ডা হিরোর শোরুম, হিরোর পরে দেখো এখানটাতে তোমার সামনেই তুমি পেয়ে যাবে রয়্যাল এনফিল্ডের শোরুম, আর একটু আগে গেলে বলবে ট্রায়াম্ফের শোরুম। আর এটা একদম পুরো বিগ উইংটা রয়েছে আমাদের কৃষ্ণনগরের স্টেশনের আগে বিজয়লাল স্কুলের পাশেই রয়েছে। আর এখানে ধরো আছে ট্রায়াম্ফের শোরুম। তো তোমাদের সঙ্গে আমি সমস্ত কিছু শেয়ার করবো, এখানে দেখি সার্ভিসিংয়ে কী কী খরচা হচ্ছে, কী কী জিনিস চেঞ্জ হচ্ছে, কী কী তোমরা কিনতে হবে, কীটা ফ্রি পাবে না পাবে, তো A to Z সমস্ত কিছু পাবে। আর গাড়িটা আমি এক কথায় বলতে পারি 1000 কিলোমিটার এখন কমপ্লিট রিভিউটা আমি দিচ্ছি, যে এক কথায় বলতে পারি পুরো মাখন চলেছে। আমার 1000 কিলোমিটার যে চালিয়েছি আমি কিছু মালুমই করতে পারিনি যে 1000 কিলোমিটার আমার চালানো হয়ে গেছে। ঠিক আছে, আর গাড়িটা খুবই কমফোর্ট। 187 কার্ভ ওয়েট এটা রয়েছে, 15.2 লিটার এটার ট্যাঙ্ক ক্যাপাসিটি। কিন্তু কিছু আমার মানে ফার্স্ট ইনিশিয়াল ক্ষেত্রে একটুখানি অসুবিধা হয়েছে, কারণ আগের গাড়িটা আমার 146 কেজি ওজন ছিল, তার থেকে 187 কেজিতে গেছে, অলমোস্ট 40-42 কেজি বেশি। একটুখানি আমার কার্বন বেশি লেগেছে। বাট তাছাড়া যখন তুমি এরকম গাড়ি রাস্তায় উঠিয়ে দেবে আর স্পিড নেওয়া শুরু করবে না, তোমার কিচ্ছু ভালো হবে না। এই ওজনটা মানে খুবই স্মুথ। যতজনকে আমি দেখিয়েছি, যত রয়্যাল এনফিল্ড রাইডারদেরকে চালিয়েছি, সবাই বলেছে খুবই স্মুথ এটা। আর এই দেখো এখানটাতে আমাদের এখন যে ফ্লাইওভারটা হয়ে গেছে, ঠিক ফ্লাইওভারের থেকে ডান দিকে চলে যেতে হবে, এটা হচ্ছে বাতকুলা মোড়। আর এখান থেকে সোজা চলে গিয়ে ডান দিকে চলে যেতে গেলেই স্টেশনের দিকে। ধরো আমাদের বিগ উইং এখানে পুরো লাইন দিয়ে দাঁড় করানো। এই দেখো এটা RR310 রয়েছে, আর উপরে দেখো ট্রান্সল্যাবও রয়েছে। তো এটা হচ্ছে ট্রান্সল্যাব 750, আর ওজন হচ্ছে কার্বোয়েট অলমোস্ট 249। 750 সিসির বাইক, ওজনটা চরম বেশি। কত এর এটা চওড়া সেটা আমার ঠিক জানা নেই, লম্বাতে কত, বাট ওজন এক্সট্রিমলি। পাইপগুলো এই যে এই বাইকগুলো যেগুলো এরকম ধর ADB বাইকগুলো থাকে না, এরপর এরকম করে ওঠে না, অ্যাকচুয়ালি এটার উপর চাপ দিয়ে ওঠে। পা তো সবাই পেয়ে যাবে, তুইও পাচ্ছিস আমিও পাবো, কিন্তু ওজন চরম, এটার ওজন চরম। এটার মনে হচ্ছে উইন্ডশিল্ডটা আপ হয় না, এটা সেট একদম ফিক্সড। দেখো শোরুমে এখানটাতে তোমরা যারা শোরুমে গাড়ি ফের দেখতে আসবে, এখানে তোমাদের তো ওয়েটিং একটা আছেই, এখানে তোমরা সমস্ত গাড়ি ফের দেখতে পারবে। এই আর তারপর আমরা যাচ্ছি এখানকার লাউঞ্জে। এটা হচ্ছে ধরো আমাদের লাউঞ্জ তো বলা যায় না, ওয়েটিং রুম না, এটা আমাদের রেস্টিং এর জন্য। রেস্ট হচ্ছে এটা, সার্ভিস করবে ওখানটাতে। এখানে বড় স্ক্রিনও রয়েছে, টিভি চলে, এসি বেসি রয়েছে। আর এই যে কাস্টমাইজের চেস বোর্ডটা, এটা আমি প্রত্যেকটা জায়গাতে দেখেছি টেবিলে কমন।
হয় মিডিলে থাকে না কর্নারে থাকে, কিন্তু চা খাওয়ার ব্যবস্থা থাকলে ভালো হতো। আর এখানটাতে ধরো তোমার সার্ভিস হবে ন্যাচারালি, আর তুমি এখানটাতে বসে এখান থেকে বসে তোমরা জাস্ট দেখবে কী সার্ভিস হচ্ছে না হচ্ছে। পার্টসের জায়গা ওটা আছে, ইঞ্জিন রুম যেটা পার্টস ওটা। আর এই মোবিলটা আমাদের বাইকে যাবে 10W30, কিন্তু আমার খুবই অবজেকশন, জানি না কেন 10W30 কেন দিচ্ছে 350 সিসির বাইকে এত কম রেঞ্জের মোবিল। এটার দামটা দেখো, এটার দাম হচ্ছে 742 টাকা। আপাতত মোবিলের দাম তো 742, এখানে 2 লিটার মোবিল যায়, তার মানে হচ্ছে 1482 টাকা তো আমার নর্মাল খরচা লাগবেই। আর চেন লুপটা করবো না, ঠিক আছে, এমনি চেন ক্লিন করো, লুপ করো না। তো দেখো আমার গাড়ি এখন এখানে সার্ভিস করে চলে এসেছে, গাড়িটায় পুরো ধুয়ে ফেলেছে। সিম্পল আমার প্রবলেম ছিল গিয়ার শিফটিং একটু প্রবলেম হচ্ছিলো, সেটা এখন চালানোর পরে বুঝতে পারবো। ইনিশিয়ালি যখন আমার গাড়ি প্রথম স্টার্ট হয় সেই টাইমে কি হয়, এতটা এক্সেলারেশন হয়ে থাকে তখন গিয়ার শিফট করতে গেলে না গিয়ারে ঘ্যাট ঘ্যাট করে আওয়াজ হয়। যখন তুমি এক্সেলারেশন করতে করতে গিয়ার শিফট করলে যেরকম একটা ক্যাট ক্যাট করে আওয়াজ হবে, বেঁধে যাচ্ছে সেরকম আছে। তো ইনিশিয়ালি হ্যাঁ, এখন গিয়ার শিফটিং অনেকটা স্মুথ লাগছে ইনিশিয়াল ক্ষেত্রে। হয়তো আমার কাছে আর অন্যরকম কোনো প্রবলেম ছিল না। আর হ্যান্ডেলটা একটুখানি ওদিকে লাগছিলো, তো বললো কাছে করেছে, কিন্তু আমার অতটা ফিল হচ্ছে না, মনে হচ্ছে আগের মতো আছে। দেখা যাক, একটু চালিয়ে দেখি। আর কিছু মানে আমি কিছুদিন বাদে হ্যান্ডেল বার রাইজার লাগিয়েও নেবো, সেটা আমি অর্ডার করে দিয়েছি। হ্যান্ডেল বার রাইজার প্লাস উইন্ডশিল্ড, সেটা নিয়ে আমি সেপারেটেড ভিডিও করবো, যেটা মডিফিকেশানের কী কী তোমরা অপশান রয়েছে। দেখো রয়্যাল এনফিল্ডের মানে আমাদের ক্লাসিকের বাইক কিংবা রয়্যাল এনফিল্ডের যে কোনো বাইকের মধ্যে এর একটা মেন কম্পারিজন হচ্ছে এর অ্যাক্সেসরিজ খুব কম মার্কেটে পাওয়া যায়। বা রয়্যাল এনফিল্ডের অ্যাক্সেসরিজ প্রচুর রয়েছে, প্রচুর মার্কেটে আফটার মার্কেট অ্যাক্সেসরিজ প্রচুর ইউজ করতে পারো, বাট এখানটাতে সেরকম নেই। কিন্তু হ্যাঁ, সত্যি কথা বলছে এখন সার্ভিস করার পরে গাড়িটার গিয়ার শিফটিংটা স্মুথনেস এসে গেছে। দেখি কদিন থাকে। নতুন ইঞ্জিন অয়েল দেওয়া হয়েছে 10W30, যেটা তোমাদেরকে সকালে দেখালাম। আর 2 লিটার ইঞ্জিন অয়েল এখানে লাগবে। সামনে একটা জায়গাতে দাঁড়িয়ে তোমাদেরকে ফুল কত কি পেমেন্ট করছি না করছি দেখাচ্ছি আবার। তো দেখো তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি কত আমার টোটাল খরচা হয়েছে আর কী কী জিনিস এই মুমেন্টে এখানে লেগেছে। দেখো ইনিশিয়ালি এখানটাতে প্লাস পয়েন্টটা যদি আমি বলি, এখানটাতে দেখো ইঞ্জিন অয়েলটা লেগেছে 2 লিটারের ইঞ্জিন অয়েল, দাম হচ্ছে 1283। এইখানে যেটা দেখছি উইদাউট তোমার ট্যাক্স আছে। ইঞ্জিন অয়েল লেগেছে, ফিল্টার কম্পেনিয়ান ই অয়েল, ও রিংস, যেটা ও রিংসটা হচ্ছে তোমার যায় না যেখানে ইঞ্জিন অয়েলটা যেখানে ঢালা হয়, যে ফিল্টারের যে ক্যাপটা থাকে সেই ক্যাপের উপরে একটা ও রিংস, একটা রিংস থাকে। আর ওয়াশার ড্রেন যায় না, ভগবান জানে এগুলো ওরা চেঞ্জ করে কি করে না, কিন্তু এটা লেগেছে। প্রাইসগুলো দেখো 1283। ফিল্টার অয়েলের দাম হচ্ছে 72 টাকা, প্লাস হচ্ছে ও রিংসের দাম হচ্ছে 34 টাকা, আর হচ্ছে ওয়াশার ড্রেনের দাম হচ্ছে 4 টাকা 68 পয়সা। এটা হচ্ছে উইদাউট জিএসটি। এবার জিএসটির সময় দেখানো সমস্ত কিছু হলো, টোটাল আমার লেগেছে 1650 টাকা মাত্র। মানে ফার্স্ট সার্ভিসিং CB 350 আমার খরচা হয়েছে 1650 টাকা। হাইনেসেরও অলমোস্ট একই খরচা হবে, আদার্স কিছুই না। তো তোমরা এটা অ্যাপ্রক্সিমেট মেনে নেই চলতে পারো যে যদি কোনো কিছু না এক্সট্রা চেঞ্জেস করতে হয় তোমাদের, তো তোমাদের এই প্রেজেন্ট মুমেন্টে 1650 টাকা একটা 350 সিসির গাড়িতে খরচা। তার মধ্যে 1514 টাকা, ধরো 1515 টাকায় তোমার শুধুমাত্র ইঞ্জিন অয়েল, আর 1650, তার মানে তোমার মাত্র 135 টাকা অন্যান্য জিনিসে। তো অনেকটাই লো কস্টে রয়েছে। আর আমার প্রবলেম যেটা ছিল গিয়ার শিফটিংয়ে, সেটা আমি চেঞ্জ করে মানে ওরা করেছে, একটু স্মুথ হয়েছে। এবার দেখা যাক কিছুদিন চালানোর পরে কীরকম কী লাগে। বাট আমি একটা জিনিস বলতে পারি যে 1650 টাকা অনেকটাই কম প্রাইস।